আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন ফুটবল বিষয়ক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম টিএনটি স্পোর্টসের ওয়েবসাইটটা অর্থাৎ নিউজ পোর্টালটা পড়ছিলাম। সেখানে একটা খবরে একেবারে বা একটা আর্টিকেলে বলা চলে চোখ আটকে গেল, যেখানে একজন প্লেয়ার যাকে নতুন মেসি তার সময়ে বলা হতো, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন ভোলা বিপকে, যে জিনিসটা ফিচার করেছে এই টিএনটি স্পোর্টস, এবং সেখানে তিনি কি বলেছেন এবং কেন এই জিনিসটা গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনুন, সকল কিছু এখান থেকে জানতে পারবেন। দেখুন, সাম্প্রতিক সময়ে এমনকি আরও অনেক আগে থেকে যে কোনো একজন নতুন প্লেয়ার আসার পরে তাকে নতুন মেসি, আগামী দিনের মেসি, বা এর আগে যখন ম্যারাডোনা ছিলেন তখন নতুন ম্যারাডোনা, এই টাইপের কথাবার্তাগুলো বলাটা একেবারে ফুটবল ভক্তদের একটা অংশের নিয়মিত ব্যাপার হয়ে যায়। ব্যাপারটা শুধুমাত্র বাংলাদেশি সীমাবদ্ধ নয়, ব্যাপারটা আর্জেন্টিনাতেও আছে। এবং আমার কাছে মনে হয় প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, যারা খুব একটা বেশি ফুটবল ফলো করেন না, আবছাভাবে ফলো করেন, তারা হুট করে কোনো একজন প্লেয়ারকে স্কিলফুল দেখলেই তারা মনে করেন যে এই তো নতুন মেসি চলে এসেছে। কেউ কেউ তো মনে করেন লিওনেল মেসিকেও এই প্লেয়ারটা ছাপিয়ে যাবেন। যে প্লেয়ারটার কথা বলছিলাম সে প্লেয়ারটার নাম ব্রায়ান সারমিয়েন্তো। সারমিয়েন্তো নামের সঙ্গে অনেকে পরিচিত থাকার কথা যদি আপনারা আরও 10-12 বা তারও আগে থেকে আর্জেন্টাইন ফুটবল ফলো করে থাকেন। সারমিয়েন্তো যখন ইউথ একাডেমিতে ছিলেন তখন তাকে ঘিরে বলা হচ্ছিল যে তিনি এতটাই ট্যালেন্টেড ফুটবলার যে তিনি ভবিষ্যতে বড় রকমের কোনো একটা কিছু করতে পারবেন। লিওনেল মেসির চেয়ে 3-4 বছরের ছোট লিওনেল মেসির শহর রোজারিও সান্তা ফে থেকে উঠে এসেছেন 5 ফিট 5 ইঞ্চির উচ্চতার কারণে লিওনেল মেসির সঙ্গে হাইটেও একটা মিল খুঁজে পাওয়া যায়। যদিও তিনি রাইট ফুটেড একজন ফুটবলার, ডান পায়ে বা পায়ে খুব একটা বেশি চিন্তাভাবনা ওই সময়ের সাংবাদিকরা কিংবা ফুটবল ভক্তদের মধ্যে একটা অংশ করেননি। এখন যেমন ক্লাউদিও অ্যাচিভিলি ডান পায়ের ফুটবলার হওয়ার পরেও তাকে লিওনেল মেসি, নতুন মেসির ট্যাগলাইনটা অনেকে দিয়ে ফেলছেন। আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্সের জার্সিতে তিনি যখন খেলা শুরু করেছেন এবং পরবর্তী সময়ে তিনি যখন আস্তে আস্তে স্পেনের দিকে যাচ্ছিলেন, তখন লিওনেল মেসি তার সেরা ফর্মটা দেখাচ্ছিলেন, আস্তে আস্তে ব্যালন ডিওরের লিস্টে আসছিলেন, এবং ওই সময় থেকে বলা হচ্ছিল যে লিওনেল মেসির পর আরও একজন লিওনেল মেসি আর্জেন্টিনায় পেতে যাচ্ছে, নিও মেসি। যদিও লিওনেল মেসির বয়সটা তখন মাত্র 23-24 বছর ছিল, তখনই 19-20 বছর বয়সী সারমিয়েন্তোকে নতুন মেসি ডাকা হচ্ছিল। এবং এ ব্যাপারে সারমিয়েন্তো একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বোলাভিপকে বলেছেন, তারা আমাকে নতুন মেসি ডাকা শুরু করেছিল, তবে আমি খুব একটা বেশি শক্তিশালী মানসিকতার মানুষ ছিলাম না, আমার মাথাটা অতটা স্ট্রং ছিল না। পরবর্তীতে তিনি জিনিসটা আরও ব্যাখ্যা করেছেন, আমার ফুটবল প্রতিভা দেখে তারা আমাকে মেসির সঙ্গে কম্পেয়ার করা শুরু করছিল, নতুন মেসি নাম ছিল, আর এভাবেই আমাকে ডাকা হচ্ছিল এবং আমিও নিজেকে একেবারে বেস্ট হিসেবে ভাবা শুরু করছিলাম। তারপর আমি স্পেনে নিজের ক্যারিয়ারটা গড়ার চেষ্টা করেছি, তবে সেখানে গিয়ে আমি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি এবং সেখানে গিয়ে আমি জানতে পেরেছি তারা আমাকে আর্জেন্টিনার মতো নতুন মেসি আকারে দেখছে না, বরঞ্চ যত দিন যাচ্ছে তারা আমাকে অন্য 8-10 জনের মতোই দেখছে। এরপর আমি বুঝতে পেরেছি ওই হাই লেভেলে যদি আপনি পৌঁছাতে চান, মেসির মতো যদি আপনি আসলে হতে চান, আপনাকে মানসিকভাবে এতটাই শক্তিশালী হতে হবে, আপনার মাথা এত শক্ত থাকতে হবে, যে জিনিসটা আমার ছিল না এবং কোনো সন্দেহ নেই যে আমি পারিনি। পরবর্তীতে তিনি আরও যুক্ত করেছেন, স্পেনে যাওয়ার পর সিচুয়েশনটা আমার জন্য খুব একটা বেশি সহজ ছিল না। তারা আপনার ওভারঅল ডেভেলপমেন্টের পাশাপাশি আপনাকে যথেষ্ট পরিমাণ চাপেও রাখবে এবং ওই চাপের মুখে সকলকে চুপ করিয়ে দেওয়ার মতো পারফরমেন্স দেওয়াটা খুব একটা বেশি সহজ নয়। ওই যে শক্তিশালী একটা মানসিকতার কথা বললাম, সেই জিনিসটাই লাগে। অর্থাৎ এখানে ব্রায়ান সারমিয়েন্তো বললেন, হয়তোবা প্রতিভার দিক থেকে লিওনেল মেসির মতো দেখতে অনেককে মনে হতেই পারে, তবে লিও মেসির ওই হাইটে পৌঁছতে হলে বছরের পর বছর যে পরিমাণ চাপ নিতে হয় এবং নিজের একটা অবস্থান তৈরি করতে হলে একটা আনকোরা দলে যেভাবে পারফর্ম করতে হয়, বাকি সকলের সঙ্গে যেভাবে মানিয়ে নিতে হয়, তার চেয়ে বড় কথা নানা প্রতিকূলতার মধ্যে বছরের পর বছর যেভাবে শক্তিশালী একটা মানসিকতার পরিচয় দিতে হয়, সেটাই সবচেয়ে বড় জিনিস। প্রতিভা দিন শেষে আপনাকে হয়তোবা একটা গ্রাউন্ডে নিয়ে যাবে, তবে সেখানে আপনি আসলে থাকতে পারবেন কিনা, সেখানে আপনি একটা ফাউন্ডেশন তৈরি করতে পারবেন কিনা, সেটা আপনার উপর নির্ভর করে। তাই অনেকেই বলেন প্রতিভার চেয়ে পরিশ্রম, তার চেয়ে বড় কথা মানসিক শক্তি, দৃঢ়তা, ধৈর্য ধরে রাখা, এই টাইপের গুণগুলো অনেক অনেক বেশি করে ইম্পর্ট্যান্ট। হার্ডওয়ার্ক সবসময় ট্যালেন্টকে ছাপিয়ে যায়। তাই যারা নতুন একজন প্লেয়ারকে দেখেই এখনই নতুন মেসি বলে দিচ্ছেন, একটা জিনিস শুধুমাত্র বলি, অনেককে দেখে আপনার ট্যালেন্টেড মনে হতেই পারে, তবে লিওনেল মেসির পর্যায়ে বা আশেপাশে পৌঁছাতে ওই যে মানসিক শক্তি আসলেই তার মধ্যে আছে কিনা সেটা আপনি কি দেখে বলছেন আমি জানি না। যদি ওই প্লেয়ারটা এমন টাইপের ইন্টেন্স সিচুয়েশন, কঠিন একের পর এক ম্যাচ জিততেই হবে এমন টাইপের ম্যাচে লাগাতার ভালো পারফর্ম করে যান, বছরের পর বছর পারফর্ম করে যান, তারপরেই শুধুমাত্র লিও মেসির সঙ্গে কম্প্যারিজনটা টানা যায়। আরেকটা জিনিস দিয়ে আলোচনাটা শেষ করি, ফুটবলে বল পাই স্কিলটা দেখতে অনেকেরই ভাল লাগে এবং
এবং এটা আসলে ভালো লাগার মতো একটা ব্যাপার, খুবই কি একটা ফ্যাক্টর। তবে অনেকে এই পার্থক্যগুলো বুঝেন না। যেমন বল পায়ে নানা রকমের কারিকুরি করতে পারেন এমন টাইপের জাগলার অর্থাৎ জাগলিং করেন এমন অনেক প্রফেশনাল আছেন যারা সেলিব্রিটি ফুটবলারকে বল পায়ে নানা সময়ে বোকা বানাতে পারেন। তবে সেই বল পায়ে যারা জাগলিং স্কিল আছে, হালকা ড্রিবলিং স্কিল আছে, তাদেরকে কি আপনি একেবারে লেজেন্ডারি ফুটবলার বানিয়ে ফেলবেন? বল পায়ে স্কিল এক জিনিস, ওভারঅল মাঠের মধ্যে স্কিল এক জিনিস, এবং সেটাকে ধরে রাখার মতো মানসিকতা, শক্তিশালী একটা মেন্টালিটি এবং বছরের পর বছর ধারাবাহিকতা ধরে রাখা অন্য জিনিস। তাই নতুন একজন প্লেয়ারকে খেলা দেখলে যাকে নতুন মেসি বলছেন, এমনকি মেসির ছেলের একটা ম্যাচ দেখে, অল্প কয়েকটা ম্যাচে এত কম বয়সে যেখানে এমনিতেই ভুরি ভুরি গোল হয়, এসব দেখে যারা আসলে নতুন মেসি ট্যাগলাইনটা দিয়ে দিচ্ছেন, যেসব কন্টেন্ট ক্রিয়েটররা এটাকে পুঁজি করে কোনো একটা কন্টেন্ট বানাচ্ছেন, আমি জানি না আসলে তারা কোন গ্রাউন্ড থেকে ওইটাকে আসলে জাস্টিফাই করবেন। সার্মিয়েন্তের মতো অনেক অনেক শত শত উদাহরণ আমি দিতে পারি যেখানে নতুন ম্যারাডোনা, নতুন মেসি এই ট্যাগলাইনটা তাদের জন্য ভালো হয়নি, এবং যতজনকে এই ট্যাগলাইন দেওয়া হয়েছে আমার কাছে তো মনে হয় অধিকাংশ, হাতে গোনা এক দুজন ছাড়া অধিকাংশ দিন শেষে ব্যর্থ হয়েছেন, এবং এটাই সবচেয়ে বড় বাস্তবতা।